সো গাইস, যেমনটা আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম, লু শেন টং ছোং ল্যাংকে লু ইয়াং সম্পর্কে সব কিছু জানিয়ে দিয়েছিল। এরপর সে ভাবছিল লু ইয়াংকে লু ফ্যামিলিতে অফিসিয়ালি জয়েন করানোর জন্য একটা সেরেমনি রাখবে। কিন্তু এতে ছোং ল্যাং একদমই খুশি ছিল না। তাদের বিয়ে হয়েছে প্রায় 30 ইয়ার্স, আর এতদিন পর এসে লু শেন টং এখন তাকে তার সেকেন্ড ওয়াইফ আর ছেলের কথা বলছে। এটা তার কাছে একদমই গ্রহণযোগ্য ছিল না। সে বারবার লু শেন টংকে সেরেমনি করতে মানা করছিল এবং বলছিল এই বিষয়টা তার ড্যাড চু জিয়ানকে জানাতে। কিন্তু লু শেন টং তার কথায় কোনো গুরুত্বই দেয়নি। সে স্পষ্ট বলে দেয়, লু ইয়াং আমার ছেলে, তুমি আর তোমার ড্যাড তাকে লু ফ্যামিলিতে আসা থেকে আটকাতে পারবে না। এই কথা শুনে চিং ল্যাং ভীষণ রেগে যায় এবং সে তিয়ানোকে লু ইয়াংকে মেরে ফেলতে বলে। এরপর তিয়ান লু ইয়াংকে ফাইট করার জন্য লয়েং ভ্যালিতে ডাকে। সেখানে দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। লু ইয়াং তিয়ানকে বেশ স্ট্রং রেজিস্ট্যান্স দিচ্ছিল। এতে তিয়ান আরও বেশি রেগে যায় এবং সে তার হোলি টাইগার সোর্ড স্কিল ব্যবহার করে লু ইয়াংয়ের উপর অ্যাটাক চালায়। কিন্তু লু ইয়াং তার আইস এম্পারার সোর্ড গডের সাহায্যে সব অ্যাটাক ফেল করে দেয়। এরপর আমরা দেখি তিয়ান আবার তার হোলি টাইগার সোর্ড স্কিল থার্ড স্ট্রাইক দিয়ে লু ইয়াংকে অ্যাটাক করে। লু ইয়াং তখন তার আইস এম্পারার আল্টিমেট স্ট্রাইক অফ গডস ব্যবহার করে সেই অ্যাটাকটাকেও কমপ্লিটলি নিউট্রালাইজ করে দেয় এবং পাল্টা অ্যাটাক করে তিয়ানের দিকে। তিয়ান একটা শিল্ড তৈরি করে অ্যাটাক আটকানোর চেষ্টা করে, কিন্তু লু ইয়াংয়ের অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল যে সে অনেক দূরে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয় এবং অসহ্য পেইন অনুভব করতে থাকে। সে অবাক হয়ে বলে, এটা তো আইস এম্পারার সোর্ড গডের সবচেয়ে পাওয়ারফুল শর্ট স্কেল। তুমি তো এখনও শুধু একজন সোর্ড কিং, তাহলে তুমি আইস এম্পারার আল্টিমেট স্ট্রাইক অফ গডস শিখলে কিভাবে? এই আইস এম্পারার সোর্ড স্কিল ব্যবহার করার কারণে লু ইয়াং নিজেও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে বলে, তুমি এখন হেরে গেছো, তুমি আমার অপোনেন্ট নও, ভবিষ্যতে আর কখনো আমার সাথে ফাইট করার ভুল করো না। এই কথা শুনে তিয়ান হেসে ওঠে এবং ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে বলে, ধরো তুমি আমাকে হারিয়েছ, কিন্তু আমার কাছে আছে লেজেন্ড সোয়ার্ড রেইনবো। এর সাহায্যে আমি যে কাউকে মারতে পারি, যদি সে ব্লেড মাস্টার না হয়। তুমি স্ট্রং আর ট্যালেন্টেড ঠিকই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমার কাছে কোনো লেজেন্ড সোয়ার্ড নেই। তাই আজ তুমি মরতে যাচ্ছ। আজ আমি তোমাকে লেজেন্ড সোয়ার্ডের আসল পাওয়ার দেখাবো। এই বলে সে তার লেজেন্ড সোয়ার্ড রেইনবো অ্যাক্টিভেট করে এবং লু ইয়াংয়ের দিকে অ্যাটাক চালায়। এরপর লু ইয়াংও তার লেজেন্ড সোয়ার্ড তাওশেন অ্যাক্টিভেট করে এবং সেটার সাহায্যে রেইনবো সোয়ার্ডের অ্যাটাক মোকাবিলা করে। এটা দেখে তিয়ান হতভম্ব হয়ে যায়। সে বলে, তোমার কাছে একটা লেজেন্ড সোয়ার্ড আছে কিভাবে? এটা কি লেজেন্ড সোয়ার্ড তাওশেন নাকি ডার্ক কেরিন? লু ইয়াং শান্তভাবে বলে, আমার কাছে লেজেন্ড সোয়ার্ড তাওশেন আছে, আর এর সাহায্যেই আজ আমি তোমাকে শিক্ষা দেব। এরপর দুজনেই নিজেদের সোয়ার্ড কন্ট্রোল করে ইন্টেন্স ফাইট শুরু করে। ঠিক তখনই সেখানে একটা পোর্টাল ওপেন হয়। পোর্টালের ভেতর থেকে লু শেন টং লু ফ্যামিলির ব্লেড মাস্টার লা টিয়ানকে সাথে নিয়ে হাজির হয়। লু শেন টং একটা মাত্র অ্যাটাক করে দুটো লেজেন্ড সোয়ার্ডকেই দূরে ছিটকে দেয়। লু ইয়াং তার তাও সোয়ার্ড তুলে নেয় আর এক টিয়ানকেও রেইনবো সোয়ার্ড তুলে নেয়। এরপর তিয়ান হঠাৎ নিজের লেভেল বাড়ার অনুভূতি পায়, তাই সে বসে কাল্টিভেশন শুরু করে। এক টিয়ান আর লু ইয়াংয়ের দিকে তাকিয়ে বলে, এটা সত্যিই অদ্ভুত, লেজেন্ড সোয়ার্ড আর তাওশেন দুটোই তোমার কাছে আছে। লু শেন টং তখন বলে, তোমরা দুজন ভাই হয়েও কেন লেজেন্ড সোয়ার্ড নিয়ে একে অপরের সাথে ফাইট করছো? লু ইয়াং উত্তর দেয়, তিয়ান আমার মতো পাওয়ারফুল নয়, তাই সে আমার সোর্ডের আঘাতে আহত হয়েছে। এই কথাতে রেগে গিয়ে সে রেইনবো সোয়ার্ড ব্যবহার করেছে। আমার কাছে তাও সোয়ার্ড না থাকলে রেইনবো সোয়ার্ডের সাহায্যে সে আমাকে মেরেই ফেলত। লু শেন টং সেই লেটার পরে ভীষণ রেগে যায়। রাগের মাথায় সে তিয়ানকে মারার জন্য নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, কিন্তু তিয়ানকে কাল্টিভেশন করতে দেখে সে নিজের পাওয়ার সাপ্রেস করে নেয়। কিছুক্ষণ পর টিয়ানের কাল্টিভেশন শেষ হয়। লু শেন থং তাকে বলে, তোমার সাহস এতটাই বেড়ে গেছে যে তুমি নিজের ভাইকে মারতে গিয়েছিলে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি সত্যিই আমাকে হতাশ করেছ। এই কথা শুনে টিহান ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, লু ইয়াং আমার ভাই নয়, আমার মম আমাকে বলেছে সে একটা ইললেজিটিমেট চাইল্ড। এই কথা শুনে লু শেন থংয়ের রাগ আরও বেড়ে যায়। সে টিহানকে এক পাঞ্চ মারে, যার ফলে টিহান অনেক দূরে ছিটকে পড়ে এবং মারাত্মকভাবে আহত হয়। লু শেন থং তার কাছে এগিয়ে যায়। টিহান কষ্টে কষ্টে বলে, আমি আপনার ছেলে, তবুও আপনি একটা ইললেজিটিমেট চাইল্ডের জন্য আমাকে মারছেন। আমার মম ঠিকই বলেছিল, আপনি শুধু লু ইয়াংকেই গুরুত্ব দেন। ও আসার পর থেকে আপনার আমাদের দুজনের ব্যাপারেই কোনো মাথা ব্যথা নেই। এই কথা শুনে লু শেন থং আরও ফিউরিয়াস হয়ে যায় এবং আবার টিহানকে মারতে যায়। ঠিক তখনই এল্ডার টিহান এগিয়ে এসে তাকে থামিয়ে দেয়। এল্ডার টিহান বলে,
আমরা সবাই এক ফ্যামিলি, এই ব্যাপারটা শান্তভাবে মিটিয়ে নেওয়া যায়। টিহান এখনও ইম্যাচিওর, তাই তাকে শাস্তি দেওয়া হোক। একদিন সে নিজের ভুল বুঝবে এবং আর কখনো এমন করবে না। তখন লু শ্যানথং বলে, তোমাকে 10 বছর উইন্ড সুইফট কেভে থাকতে হবে এবং নিজের ভুল নিয়ে ভাবতে হবে। 10 বছর পূর্ণ হলে আমি নিজে তোমাকে কেভ থেকে বের করব। কিন্তু টিয়ান এই শাস্তি মানতে রাজি হয় না। তখন লু শ্যানথং তার গলায় ম্যাজিক ব্যবহার করে, যার ফলে সে কথা বলতে পারে না। লু শ্যানথং কঠোর স্বরে বলে, আমার কথা না মানলে তোমাকে সারা জীবন উইন্ড সুইফট কেভেই থাকতে হবে। এতে টিহান ভীষণ রেগে যায়। এরপর লু শ্যানথং টিহান আর লু ইয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে তারা 3 জন লু ফ্যামিলি ম্যানশনে পৌঁছায়। লু শ্যানথং এল্ডার ফুকে বলে, পুরো লু ফ্যামিলিকে জানিয়ে দাও যে টিহান তার ভাই লু ইয়াংকে মারতে চেয়েছিল। সেই কারণেই আমি তাকে 10 বছর উইন্ড সুইফট কেভের শাস্তি দিয়েছি, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ভুল না করে। এল্ডার ফু চলে যেতে উদ্যত হলে লু শ্যানথং আবার বলে, সবাইকে জানিয়ে দেওয়ার পর কিছু মেডিসিন উইন্ড সুইফট কেভে পাঠিয়ে দিও, যাতে টিহান নিজের ট্রিটমেন্ট করতে পারে। এরপর লু শ্যানথং টিহান আর লু ইয়াংকে নিয়ে উইন্ড সুইফট কেভের বাইরে যায়। লু ইয়াং মনে মনে ভাবে, ড্যাড টিহানকে শাস্তি দিয়েছে ঠিকই, কিন্তু এই জায়গার বাতাস ভীষণ শক্তিশালী। এখানে থাকলে একজন মার্শাল আর্টিস্টকে সব সময় নিজের কাল্টিভেশন বাড়াতে হবে। কাল্টিভেশন উন্নত করার জন্য এই কেভ একদম পারফেক্ট। লু শ্যানথং নিজের ম্যাজিক ব্যবহার করে টিহানকে নরমাল করে দেয় এবং তাকে উইন্ড সুইফট কেভের ভেতরে পাঠিয়ে দেয়। টিহান রাগে চিৎকার করে বলে, আপনি যতই চেষ্টা করুন না কেন, আমি কখনো লু ইয়াংকে আমার ভাই বলে মানব না। এই কথা শুনে লু শ্যানথং খুব কষ্ট পায়। লু ইয়াং মনে মনে ভাবে, মম আর ড্যাডের ভালোবাসা সত্যিই খুব স্পেশাল, কিন্তু তবুও মানুষ নিজের মম ড্যাডকে ভুল বোঝে। এইসব ভাবতে ভাবতে লু ইয়াং লু শ্যানথংয়ের সাথে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি চং লাং রাগে ফুসফুসে এল্ডার ফুয়ের কাছে আসে। এল্ডার ফু তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। সে বলে, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, আমাকে লু শ্যানথংয়ের সাথে কথা বলতেই হবে। এরপর আমরা দেখি চং লাং প্রচণ্ড রাজে ফুসছে, কারণ এল্ডাররা তাকে লু শ্যানটংয়ের রুমে ঢুকতে দিচ্ছে না। ঠিক তখনই লু শ্যানটং আর লু ইয়াং সেখানে এসে পৌঁছায়। লু শ্যানটং কড়া স্বরে বলে, লু ফ্যামিলির ম্যাডাম হয়েও তুমি এভাবে বোকাদের মতো চেঁচাচ্ছ কেন? চং লাং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই টিয়ানকে উইন্ড সুইফট কেভের ভেতরে বন্ধ করে দিয়েছ? লু শ্যানটং মাথা নেড়ে হ্যাঁ বলে। চং লাং রেগে চিৎকার করে ওঠে, এক্ষুনি টিয়ানকে ওখান থেকে বের করো। উইন্ড সুইফট কেভ মানুষের থাকার জায়গা নয়। টিয়ান কখনো এমন কষ্টের মুখোমুখি হয়নি, আর আজও তোমাকে আমি আমার ছেলের সাথে এটা করতে দেব না। লু শ্যানটং শান্ত কিন্তু কঠোর গলায় বলে, আমি তার সাথে অন্যায় করছি না, সে নিজের ভাইকে মারতে চেয়েছে, এই অপরাধেরই শাস্তি দিচ্ছি। ওই কেভের উপরে স্পেস উইন্ড আছে, যা মানুষের জন্য ভীষণ ডেঞ্জারাস। ওখানে টিকে থাকতে হলে তাকে সব সময় নিজের মার্শাল আর্টস কাল্টিভেট করতে হবে। এতে সে নিজের ভুল বুঝবে আর একই সঙ্গে নিজের মার্শাল আর্টস টেকনিক্স আপগ্রেড করার সুযোগ পাবে। আমার মনে হয় উইন্ড সুইফট কেভে থাকলে সে খুব দ্রুত ব্লেড মাস্টার লেভেলে পৌঁছে যাবে। চং লাং ঠান্ডা গলায় কিন্তু তীব্রভাবে বলে, টিয়ান খুবই ট্যালেন্টেড, ব্লেড মাস্টার হওয়া তার জন্য কোনো বড় ব্যাপার নয়। শুধু তাকে ব্লেড মাস্টার বানানোর জন্য তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারো না। আমি শেষবারের মতো বলছি, এক্ষুনি টিয়ানকে কেভ থেকে বের করো আর এই বোকাটাকে আমাদের ফ্যামিলি থেকে দূরে পাঠাও, না হলে আমি আমাদের বিয়ে ভেঙে দেব আর টিয়ানকে নিয়ে সাউথ ডোমেন চু ফ্যামিলিতে ফিরে চলে যাব। তারপর তুমি আমাদের আর কখনো দেখতে পাবে না। লু শ্যানটং অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলছো? চং লাং গম্ভীর স্বরে বলে, তোমার আর আমার আর টিয়ানের থেকেও বেশি এই বোকা লু ইয়ানের কথা ভাবছো। আমি আমার ড্যাডকে সব জানিয়ে দিয়েছি, তিনি কালই জুয়েন্টিয়ান সিটিতে পৌঁছে যাবেন। যদি তুমি আমাকে আর টিয়ানকে চু ফ্যামিলিতে ফিরে যেতে আটকাতে চাও, তাহলে টিয়ানকে কেভ থেকে বের করো আর লু ইয়াংকে এখান থেকে পাঠিয়ে দাও। লু শ্যানটং দৃঢ় কণ্ঠে বলে, আমার কারণে লু ইয়াংয়ের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন সে নিজের ফ্যামিলিতে ফিরে এসেছে, তাই এখন গডও তাকে লু ফ্যামিলি জয়েন করা থেকে আটকাতে পারবে না। আমাদের বিয়ে হতে চলেছে 30 বছর, আমি সবসময় তোমাকে রেসপেক্ট দিয়েছি। তবুও যদি তুমি যেতে চাও যেতে পারো, আমি আটকাবো না। কিন্তু টিয়ান আমারও ছেলে, আর আমি তাকে কখনোই লু ইয়াংয়ের থেকে আলাদা হতে দেব না। চং লাং তীব্র ক্ষোভে বলে, টিয়ান তোমারও ছেলে, তবুও তুমি তাকে এত ডেঞ্জারাস জায়গায় পাঠালে। এতে প্রমাণ হয় তুমি তার কোনো চিন্তাই করো না। এখন তুমি নিজের ছেলেও বলে মানো না। যদি তুমি এই বোকা লু ইয়াংয়ের সাথেই থাকতে চাও, তাহলে আমি টিয়ানকে নিয়ে চলে যাব। সে আমার ছেলে, আর এভাবে তাকে কষ্ট দিতে পারো না। লু ফ্যামিলিতে তোমরা নিজের ইচ্ছে মতো সব করতে পারো না। আমি এই ব্যাপারে এল্ডার টিয়ানের স্ত্রীর সাথে কথা বলবো। এই কথা বলেই চং লাং সেখান থেকে চলে যায়। লু ইয়াং মনে মনে ভাবে,
মনে হচ্ছে সেই সময় ওয়েস্ট ডোমেনের লু ফ্যামিলির ভেতরেই কেউ একজন ছিল যে চাইতো না আমি আবার লু ফ্যামিলিতে ফিরে আসি। সেই কারণেই তারা আমাকে মারানোর জন্য ফিড অ্যালায়েন্স পাঠিয়েছিল, আর আমাকে বাঁচাতে গিয়ে সিমিং নিজের জীবন হারিয়েছে। চংলাং শুরু থেকেই আমাকে পছন্দ করত না। খুব সম্ভবত সেই ফিড অ্যালায়েন্স পাঠিয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে চংলাং আসলে ফিড অ্যালায়েন্সের সঙ্গে হাত মিলিয়েছে। আমি জানি না ঠিক কে ওই অ্যালায়েন্স পাঠিয়েছিল, কিন্তু সিমিংয়ের মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব। অন্যদিকে লু শানথং মনে মনে ভাবে, চং লাং চু ফ্যামিলির ব্লেড মাস্টার আর পেট্রিয়াক চু জিয়ানের মেয়ে। সে যদি নিজের পরিবারে ফিরে যেতে চায় তাহলে আমি চাইলেও তাকে আটকাতে পারবো না। কিন্তু আমি টিয়ানের ড্যাড। যদি সে চং লাংয়ের সঙ্গে যেতে অস্বীকার করে তাহলে চু ফ্যামিলি জোর করে তাকে নিয়ে যেতে পারবে না। শেষ পর্যন্ত সব কিছুই এখন টিয়ানের ডিসিশনের ওপর ডিপেন্ড করছে। সে এখানে থাকতে চায় না চলে যেতে চায়। এরপর আমরা দেখি চং লাং এল্ডার টিয়ান চিয়াওর কাছে এসেছে। এল্ডার টিয়ান চিয়াও তাকে বোঝানোর চেষ্টা করে বলে, তোমাদের বিয়ে হয়েছে 30 ইয়ার্স, এভাবে বিয়ে ভাঙা ঠিক নয়। ওই সময় লু শানথং রাগের মাথায় এসব করেছে, আর টিয়ানকেও তার ভুলের শাস্তি পাওয়া দরকার, যাতে ভবিষ্যতে সে আর এমন ভুল না করে। চং লাং রেগে বলে, তার মানে আপনিও টিয়ানকে কেভ থেকে বের করবেন না? এল্ডার টিয়ান চিয়াও শান্তভাবে উত্তর দেয়, টিয়ান লু ইয়াংকে মারার চেষ্টা করেছিল। লু শানথং আর আমি নিজের চোখে দেখেছি টিয়ান কিভাবে লু ইয়াংয়ের উপর অ্যাট্যাক করেছে। লু শানথং কোনো কারণ ছাড়া তাকে উইন্ড সুইফট কেভে বন্ধ করেনি। সে একদম ঠিক কাজই করেছে, তোমার শুধু এটা বোঝা দরকার। এই কথা শুনে চং লাং ভীষণ রেগে যায়। সে বলে, আপনারা সবাই যদি টিয়ানকে কেভ থেকে বের না করেন তাহলে ঠিক আছে, আমি নিজেই আমার ছেলেকে ওখান থেকে বের করে আনব। এই কথা বলে চং লাং সেখান থেকে চলে যেতে থাকে। এল্ডার টিয়ান চিয়াওয়ের স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কথা শোনে না। এরপর চং লাং এসে পৌঁছায় উইন্ড সুইফট কেভের কাছে। সেখানে একজন এল্ডার কেভের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। চং লাং এল্ডারকে বলে, উইন্ড সুইফট কেভের সিল খুলে দাও। এল্ডার জবাব দেয়, মাস্টারের অর্ডার ছাড়া আমি কেভের সিল খুলতে পারি না। চং লাং রেগে বলে, আমি লু ফ্যামিলির ম্যাডাম। লু শানথং আমাকে রেসপেক্ট করে এবং আমার কথা শোনে, তাই তুমিও আমার অর্ডার মানো আর সিল খুলে দাও। এল্ডার মাথা নেড়ে বলে, আপনি যদি মাস্টারের কাছে গিয়ে বলেন আর তিনি আমাকে সিল খুলতে বলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে খুলে দেব, কিন্তু মাস্টারের অর্ডার ছাড়া আমি কিছুই করতে পারবো না। এতে চং লাং আরও ফিউরিয়াস হয়ে যায়। সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। এল্ডাররাও তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে, ফলে চারদিকে ভয়ঙ্কর এনার্জি রিলিজ হতে থাকে। কিন্তু চং লাং এল্ডারকে হারাতে পারে না, কারণ সে শুধু একজন সোর্ড কিং, আর এল্ডাররা সোর্ড কিংয়ের টপ লেভেলে রয়েছে। শেষ পর্যন্ত সে নিজের পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। সে নিজের রুমে ফিরে গিয়ে জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে লু শানথংকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, মাত্র 1 মাস আগে আসা ওই বোকার জন্য তুমি আমার সাথে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু ঠিক আছে, কাল আমার ড্যাড এখানে আসবেন, আর তুমি যদি টিয়ানকে কেভ থেকে বের না করো তাহলে আমি আমার ড্যাডের সাথে মিলে পুরো লু ফ্যামিলি ধ্বংস করে দেব। এই কথা বলে চং লাং সেখান থেকে চলে যায়। লু শানথং একা দাঁড়িয়ে ভাবে, কাল লু ইয়াং অফিসিয়ালি আমাদের লু ফ্যামিলি জয়েন করবে, কিন্তু হয়তো টিয়ান ফ্যামিলি ছেড়ে চলে যাবে। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। এক ছেলে ফ্যামিলিতে ফিরছে আর আরেক ছেলে ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে। এসব শুধু আমার সাথেই কেন হচ্ছে? এরপর আমরা দেখি লু ফ্যামিলির সব মেম্বাররা লু ফ্যামিলি পেট্রিয়াক হলে একত্রিত হয়েছে। লু শানথং লু ইয়াংকে জিজ্ঞেস করে, যদি কাল চং লাং টিয়ানকে নিয়ে চলে যায় তাহলে তোমার কি মনে হয়, আমার কি তাদের আটকানো উচিত নাকি যেতে দেওয়া উচিত? লু ইয়াং শান্তভাবে বলে, আপনি যা ডিসিশন নেবেন আমি সেটার সাথেই একমত থাকব। তবে যদি আমার অ্যাডভাইস চান, আমার মনে হয় তাদের যেতে দেওয়াই ভালো। আপনি যদি তাদের আটকান তাহলে ভবিষ্যতে আপনাকে আরও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর যদি এই বিষয়টা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে লু ফ্যামিলি আর আপনার সম্মান দুটোই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি তারা চলে যায় তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। লু ইয়াং জিজ্ঞেস করে, যদি চু জিয়ান এখানে আসে তখন আপনি কি করবেন? লু শানথং বলে, চং লাংয়ের ব্যাপারে আমার কিছু বলার নেই, আমি শুধু টিয়ানকে এখানে রাখতে চাই। যদি সে যেতে চায় আমি তাকে আর ডিস্টার্ব করব না,
আর যদি সে থাকতে রাজি হয় তাহলে তাকেও তার শাস্তি শেষ করতে হবে। এরপর আমরা দেখি চু জিয়ান লু ফ্যামিলিতে এসে চং লাংয়ের কাছে পৌঁছায়। চং লাং কাঁদতে কাঁদতে বলে, লু শানথং টিয়ানকে উইন্ড সুইফট কেভে বন্ধ করে দিয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু তবুও সে টিয়ানকে বের করছে না। চু জিয়ান গভীর স্বরে বলে, আমি ভেবেছিলাম লু শানথং তোমাকে মারবে। ভালোই হয়েছে, সে তোমার গায়ে হাত তোলেনি। এখন আমার সাথে চলো, আমি তার সাথে টিয়ানের ব্যাপারে কথা বলবো। এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।